আজকে 17তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য এবং মুক্ত চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন হয়েছে। প্রথমেই আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এর আগের বক্তাদের কথা শুনলাম এবং বাংলাদেশের চলচ্চিত্রের একটা অবস্থা বা চিত্র আমাদের সামনে ফুটে উঠল। আমি যদিও এই বিষয়ে আমার অভিজ্ঞতা একেবারেই কম। আমি দায়িত্বের 5 মাসে আমার একটা অভিজ্ঞতা। তো আমি মনে করি যে আমাদের কাজটা হচ্ছে পৃষ্ঠপোষকতা, এবং কিন্তু যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরকে এই সময় আসলে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আমাদেরও সীমাবদ্ধতা আছে, বাট আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। আমাদের স্বপ্নের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। সব সেক্টরই সংস্কারের আলোচনা হচ্ছে এবং সব সেক্টরেরই মানুষ নতুন করে বাংলাদেশকে কল্পনা করার একটা সাহস করতেছে। এবং এটাকে আমি সাহস বলছি কারণ কয়েকদিন আগেও এই চিন্তাটা, এই স্বপ্নটা আমাদের মনের কারো ভেতরেই কিন্তু থাকতো না। তো আমরা এখন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং আমাদের মধ্যে সকলের মধ্যেই হয়তো দ্বিধাও আছে আসলে এত সম্ভাবনা বা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না। তবে আমরা যেটা বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, কারণ আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি, অনেক রক্তের উপর দিয়ে আসলে আমাদের দায়িত্বে আসা। তো ফলে চলচ্চিত্র জগতেরও যে দীর্ঘদিনের স্থবিরতা আছে, নানান ধরনের সমস্যা রয়েছে, সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। কিন্তু আমাদের হচ্ছে যেটা আমি বললাম যে অভিজ্ঞ যারা আছেন, দক্ষ যারা আছেন, আমাদের তাদের নেতৃত্বটা বেশি প্রয়োজনীয় এক্ষেত্রে। এবং আজকের এই অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থান শহীদ এবং শিল্পী এস.এম. সুলতানকে উৎসর্গ করা হয়েছে। আমাদের এবং 1971 থেকে 2024-এর একটা সম্পর্ক আসলে টানা হয়েছে এই আজকের অনুষ্ঠানে। এবং আমরাও এটাই বলতে চাই যে আসলে আমরা 1971-এ আমাদেরও তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল। তো সেই স্বপ্ন আসলে গত 53 বছরে বাস্তবায়িত হয়নি, বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। ফলে আমরা এবারের অভ্যুত্থানের স্পিরিট, আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে, এটাই সকলের প্রত্যাশা। আপনারা জানেন যে আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি দিয়ে নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে। সেই জায়গায় আমি মনে করি এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।